যে আসো আসো তুমি আসো। এই যে লোক কয়েছিলাম না, এই লোক আব্বা বাড়িতে নেই। এই লোক বাইক ঢুকেছে, খারাপ উদ্দেশ্য কি প্রস্তাব দিচ্ছে, বিচার করা আমি ভাই না ধরে মারতে পারলে খুব ভালো হয়, একটা গুল্লি করে দেন আর মরে যায়। তাহলে দুটো কথা খবর কথা দূরে একটু সরেন ভাই। আমি স্যার পালাচ্ছি রে, এনে বসে আছি। যদি কথা ভালো না লাগে, যদি অলাজ্য কিছু বলে থাকি, তাহলে মারবেন আমারে, যেরাম খুশি সেরাম করে মারবেন, আমার কোনো আপত্তি নেই। তবেন আমি তার আব্বা দলিল মুন্সিরে জমি জমা বেচে 5 লাখ টাকা দিচ্ছি, বুঝছেন, বিদেশ যাবো বিশ্বাস জন্য। তো জলিল চাচা করছে আজ হচ্ছে, কাল হচ্ছে, পরশু হচ্ছে, খালি হচ্ছে হচ্ছে বলে যাচ্ছে। আর আমি দেখতেছি ভিসা তার মার পেটের মধ্যে রয়ে গেছে, আর হচ্ছে না, বেচছেই না। আজকে আমার বিয়েটা মধ্যে তো ভাইয়ে গেল। কারণ আমি জলিল চাচার কাছে আইছি, সে ভিসা দেবে, ভিসা নিয়ে আমি যাবো। তার আগে আমি যাচ্ছি রে ভাই, আপনারা থাকেন থাকেন, অসুবিধে নেই। মিথ্যা কথা করছে। আরে মিথ্যা কথা করছে, তুমি আমার বাচ্চা চেনো না কেমন মানুষ, সে এটা করতে পারে? এ লোক মিথ্যা কথা করছে, তারে আমার বাড়ি থেকে খেদানোর ব্যবস্থা করো, যাও। শালায় মনে হচ্ছে পাগল, দেখছিস না কেমন বরের পোশাক করে আসছে, মনে হয় বিয়ের আসর থেকে পলাইছে। ভাই অর্ধেক সত্য কথা বলি, পুরো সত্য না। আমি বিয়ের আসরের তো পালাইনি, আমি বিয়ে করতে যাচ্ছিলাম, কলাম তো ভাই এই বিয়েটা তো ভেঙে গেছে ভিসার জন্য, জলিটা তো দেখছে না, তাই আসেছি আমি। ওই শালা মনে হয় সত্যি সত্যি পাগল, তুমি ধরো ধরো ধরো। ওই এই এই যে ভাই, এই গলায় ধরেছি, এই গলায় ধরেছি, আমার মাতৃ আসলে আমি একটা টান দেবো, মরে যাবো। তারপরে থানা পুলিশ যদি হয়, আপনারা যদি পাইতে যান, আমি কিছু জানি না। এ ভাই আল্লাহর দোহাই লাগে, আপনি থামেন। এই চল আমরা চলে যাই। আরে যাচ্ছি। আরে কোনে যাচ্ছে? আপনি বসে আছেন কিসের জন্য? একটা পোস্ট দেন না। মুখ দিয়ে যেহেতু বলেছি পোস্ট আমি দেবো, অসুবিধা নেই। 24 ঘন্টার মধ্যে জলিল মুন্সিরে যদি হাজির না করেন, তাহলে পোস্ট মারিয়ে বস করে আমি।